আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। আমরা সবাই জানি রিয়াল সোসিয়েদাদ বনাম বার্সেলোনা ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের ঘটনা ঘটেছিল। সেই ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেছিলেন হেসুস গিল মানজানো এবং তার বাজে রেফারিং তীব্র সমালোচনা তৈরি করেছিল পুরো ফুটবল বিশ্বে এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন সেই ঘটনাটিকে আমলে নিয়েছে। সেই হেসুস গিল মানজানোকে শাস্তি হিসেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন কী করেছে সেটাই তুলে ধরছি বার্সা ভক্তদের জন্য। রিয়াল সোসিয়েদাদ বনাম বার্সেলোনা ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কারণে হেসুস গিল মানজানোকে পরবর্তী এক সপ্তাহের জন্য বিশ্রামে রাখা হতে পারে। এটি স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং লা লিগার একটি নতুন কৌশলের অংশ। এই নিয়ম অনুযায়ী কোনো রেফারি যদি মাঠে আশানুরূপ পারফরমেন্স করতে ব্যর্থ হন অথবা ক্রমাগত ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন, তবে শাস্তিস্বরূপ তাকে সাময়িকভাবে ম্যাচ পরিচালনা থেকে দূরে রাখা হবে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোর্টিভো এই পুরো খবরটি নিশ্চিত করেছে। এই পুরো বিষয়টি ফুটবল মাঠে রেফারির দায়বদ্ধতা এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন করে এক আলোচনার জন্ম দিয়েছে। যদিও স্প্যানিশ ফুটবল ফেডারেশন বলছে যে এই রেফারিকে রেস্ট দেওয়া হচ্ছে, কিন্তু সমালোচক এবং দর্শকদের কাছে এই বিষয়টি একটি অলিখিত নিষেধাজ্ঞা হিসেবেই মনে হচ্ছে। লা লিগা আনুষ্ঠানিকভাবে এটিকে বিশ্রাম বলেও ফুটবলের ভাষায় একে বলা হয় ফ্রিজ অথবা সাময়িক বরখাস্ত। যখন একজন রেফারি বড় কোনো ভুল করে থাকেন, যেমন রবার্ট লেভানডোভস্কির অফসাইড গোল নিয়ে যে বিতর্ক হয়েছিল গত সিজনে এবং এই সিজনে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে গিল মানজানো যে ভুল করেছিলেন, তখন তাকে পরের সপ্তাহে ম্যাচ না দেওয়া মানে হলো লিগ কর্তৃপক্ষ স্বীকার করে নিচ্ছে যে ওই ম্যাচে রেফারির সিদ্ধান্তটি ভুল ছিল। এটি রেফারিদের উপর একটি পরোক্ষ চাপ সৃষ্টি করবে, যাতে ভবিষ্যতে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হয়ে থাকে। বার্সেলোনার একটি গোল বাতিল করা হয়েছিল অফসাইডের কারণে, যেটা নিয়ে সারা ফুটবল বিশ্বে শোরগোল পড়ে গিয়েছিল। সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি থাকলেও খালি চোখে মনে হয়েছিল সিদ্ধান্তটি ভুল ছিল। গিল মানজানো যেহেতু এই ম্যাচের প্রধান রেফারি ছিলেন, তাই সব দায়ভার তার উপরই এসে পড়েছে। লা লিগা চাচ্ছে না এই বিতর্ক আরও বাড়ুক, তাই পরিস্থিতি ঠান্ডা করতেই পরবর্তী সপ্তাহে তাকে ম্যাচ পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের রেফারিদের জন্য পারফরমেন্স পলিসি আপগ্রেড করেছে। আগে স্পেনে রেফারিদের ভুল সাধারণত আড়ালে রাখা হতো, কিন্তু নতুন এই নীতি অনুযায়ী রেফারিদের পারফরমেন্স এখন খেলোয়াড়দের মতোই মূল্যায়ন করা হবে। খারাপ করলে ড্রপ খেতে হবে, আর ভালো করলে বড় ম্যাচের দায়িত্ব পাবে সেই রেফারি। এতে করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আশা করছে যে রেফারিংয়ের মান বাড়বে এবং ক্লাবগুলোর পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ কিছুটা কমে আসবে। সহজ কথায় বলতে গেলে গিল মানজানোকে শাস্তিমূলক ছুটিতে পাঠানো হচ্ছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন দর্শকদের এবং ক্লাবগুলোকে এই বার্তা দিতে চাইছে যে রেফারির ভুল কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তবে প্রশ্ন থেকে যায়, প্রযুক্তির ভুলের দায় কি শুধুই মাঠের রেফারির, নাকি পুরো সিস্টেমের? নাকি পেছন থেকে ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে রিয়াল মাদ্রিদের মতো কোনো ক্লাব? কারণ রিয়াল মাদ্রিদ কখনোই চায় না বার্সেলোনা একের পর এক সব শিরোপা নিজেদের ঘরে তুলুক। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।